গাজা যুদ্ধ শেষ হবে কবে তার কোনো আভাস দিগন্ত রেখায় এখনো দেখা যাচ্ছে না। 7 মাসের এই যুদ্ধে হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। ব্যাপক গণহত্যার অভিযোগের মুখে পড়েছে ইসরায়েল। 7 মাসে ইসরায়েল এখন ক্ষত বিক্ষত একটা সমাজে পরিণত হয়েছে। ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে ইসরায়েলিরা এখন আরও বিখণ্ডিত ও বিভক্ত। এ বিষয়টি এবারে ইসরায়েলের গ্রীষ্মকালীন পার্বণের সময় আরও স্পষ্ট হয়ে গেছে। মৃত সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইসরায়েলিরা প্রতি বছর মেমোরিয়াল ডে পালন করেন। এবছর 13 মে মেমোরিয়াল ডে এর 76তম বার্ষিকী পালন করেন তারা। এই উদযাপন প্রতীকীভাবে খুবই শক্তিশালী অর্থ বহন করে। জায়নবাদী জাতীয় বয়ানের প্রতি ইহুদি ও ইসরায়েলি আনুগত্য ঐক্যবদ্ধভাবে প্রকাশের প্রতীক এটি। কিন্তু এই বছরে উদযাপনের সময় ঐক্যের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। এই ফাটলটা আরো গভীরভাবে বেরিয়ে আসে 14 মে ইসরায়েলের স্বাধীনতা দিবসের দিন। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 12 এর খবরে সেই বিভাজিত চিত্র দেখা গেছে। একদিকে সরকারি উদ্যোগে আলোক প্রজ্বলন অনুষ্ঠান, সেখানে একজনও দর্শক নেই, যেন একজন স্বৈর শাসককে আলোকিত করতে সর্বোচ্চ আয়োজন। অন্যদিকে আমরা দেখলাম 7 অক্টোবর হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের পরিবারগুলোর প্রতিবাদ। প্রিয় স্বজনদের ফিরে পাওয়া যাবে কিনা সেই অনিশ্চয়তা থেকে রাষ্ট্রের বিরুদ্ধে মরিয়া প্রতিরোধের এক দৃষ্টান্ত। এই স্বাধীনতা দিবসটি নিজেই ভিন্ন অর্থ নিয়ে উপস্থিত হয়েছে। ফিলিস্তিন ও ইহুদি আন্দোলনকর্মীরা একসঙ্গে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন। 1948 সালের বিপর্যয়ের স্মরণে ফিলিস্তিনিরা এদিনে নাকবা দিবস পালন করেন। এবারে ছিল নাকবার 76তম বার্ষিকী। এই উপলক্ষে আয়োজিত প্রত্যাবর্তন শোভাযাত্রায় ফিলিস্তিনিদের পাশাপাশি ইহুদি আন্দোলনকর্মীরা অংশ নেন। একই সময়ে ইসরায়েলের দেরত শহরে হাজার হাজার ইহুদি গাজায় ইহুদি বসতি স্থাপনের দাবিতে গাজা চলো মিছিলে অংশ নেয়। গাজার ধ্বংসযজ্ঞ তাদের মনে আনন্দ জাগিয়েছে, আর তারা পরিকল্পনা আঁটছে সেখানে কিভাবে বসতি স্থাপন করা যাবে। এবারে নাকবা দিবসে ফিলিস্তিনরা যে প্রত্যাবর্তন মিছিল করেন সেটির দৈর্ঘ্য কয়েকশো মিটার হয়েছিল। আগের বছরগুলোর তুলনায় সেটি হয়তো ছোট ছিল। যা হোক, অপেক্ষাকৃত ছোট মিছিল হওয়া সত্ত্বেও গর্বিত ফিলিস্তিনি আত্মপরিচয়ের শক্তিশালী প্রকাশের জন্য এটি যথেষ্ট। মিছিলটি ছিল অনেক বেশি বর্তমানের সঙ্গে প্রাসঙ্গিক। এই মিছিলে এমন একটি দেশ থেকে ন্যায় বিচারের স্থায়ী দাবি তোলা হয়েছে যেখানে ন্যায় বিচারই অনুপস্থিত। তারা ন্যায় বিচারের দাবি জানিয়েছেন ঘর বাড়ি হারা মানুষের জন্য, তারা ন্যায় বিচারের দাবি জানিয়েছেন গাজার জন্য, তারা ন্যায় বিচারের দাবি জানিয়েছেন রাজনৈতিক বন্দীদের জন্য। এই মিছিল ছিল বিস্তৃতির বিপক্ষে ন্যায় বিচার ও লড়াইয়ের প্রতীক।